আচ্ছা শোন, তোদেরকে আমি একটা কথা বলি। দেখ পিয়াল, দেখ তমা, তোদের এই ঝামেলা রোজ রোজ আর ভালো লাগে না। আচ্ছা তোদের সমস্যা কি আমাকে বলতো? তোরা যদি এই ঝামেলাই করবি তাহলে তোরা দুজন রিলেশনে গিয়েছিলি কেন? আচ্ছা একজন মানুষ আরেকজন মানুষকে এতটা অবিশ্বাস করতে পারে? দেখ তমা, তোকে আমি একটা কথা বলি, দিনের 24টা ঘন্টা ইভেন সারা রাত এই তমাল আর আমি একসঙ্গে থাকি। সকালে ঘুম ভাঙতে তোর নাম, আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও তোর নাম। যখন বৃষ্টি পড়ে তখন খিচুড়ি খেতে খেতে সেই তমার নাম। বিশ্বাস কর, মাঝে মাঝে আমি নিজেই বিরক্ত হয়ে যাই, তমা তমা তমা, ওর মুখে এতবার তোর নাম শুনতে। আর তুই কি বলিস? ও তোকে ভালোবাসে না। আর পিয়াল, যখন এই ভার্সিটিতে আসি তখন তমা আমাকে দেখলেই বলে, তুমি কি পিয়ালকে দেখেছো? তার মানে কি 24টা ঘন্টা ওর হৃদয়ে তোর নামটা থাকে। আর তুই কি চিন্তা করিস? ও তোকে ভালোবাসে না। আসলে অনেক হয়েছে, আজকে এর একটা বিহিত করেই ছাড়বো। তুই আমার গার্লফ্রেন্ডে থাপ্পড় মারিস? এত বড় সাহস তোর? তোর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলিস? তোমার তো কোনো লাগেনি তো না? না, তোমার কোথাও লাগেনি তো। দেখ দোস্ত, তোদের গায়ে হাত তোলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কখনোই চাইনি যে আমি তোদের গায়ে হাত তুলবো, কিন্তু রোজ রোজ তোদের এই ঝামেলা, রোজ রোজ তোদের এই গ্যাঞ্জাম, রোজ রোজ তোরা গ্যাঞ্জাম করিস আর রোজ রোজ প্যাচ আপ করতে হয়। আমি তোদের গায়ে হাত তুলেছি কেন জানিস? তোর গায়ে যখন হাত তুলেছি তখন তো আমার সে কি আত্মনাদ, আর যখন ওর গায়ে হাত তুলেছি তখন তোর যে রিয়াকশন, উফ। আর তুই কি বলিস? ও তোকে ভালোবাসে না। আর তুই কি বলিস? ও তোকে ভালোবাসে না। আজকে তোদের এই ভালোবাসাকে প্রুফ করতে গিয়ে আমি তোদের গায়ে হাত তুলেছি। দেখলি তো শেষ পর্যন্ত কি প্রমাণ হলো? তোরা দুজন দুজনকে ভালোবাসিস। তোরা এতদিন বোকার স্বর্গে ছিলি, কি বলো? হ্যাঁ ঠিকই বলেছো। এখন থেকে ঠিক মতো চল। দেখ আর এমন করিস না, তোদের কষ্ট হলে আমাদেরও কষ্ট হয়। কারণ কি, তোরা আমাদের বন্ধু। তোরা দুজন যদি ভালো থাকিস আমরাও ভালো থাকবো। কি খুশি তো এখন? চল ওদের সময় দিই। আসো। সারা জীবনে ভালোবাসবে তো? তোর থেকে বেশি ভালোবাসবো। আচ্ছা তোমার কি কোনো জিএফ আছে? জিএফ? তাও আবার আমার? আরে আমাকে কে ভালোবাসবে? আর ভালোবাসা আর আবেগ এগুলো হলো বিলাসিতা। আর বিলাসিতা আর আবেগ তখনই শোভা পায় যখন টাকা থাকে। কিন্তু আমার বাবার তো কোনো টাকা নাই, আমরা ভীষণ গরিব। আমার বাবার আমার পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম খায়। আমার সেমিস্টার ফি জোগাড় করতে তাই তার জান বেরিয়ে যায়। আসলে ভালোবাসা তোমাদের মতো মেয়েদের জন্য, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো। ভালোবাসা তোমাদের জন্য শোভা পায়, আমাদের মতো গরিবদের জন্য ভালোবাসা না। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? ভালো, ঠিকঠাক, ঠিকই আছো। আমি ওই ভালো লাগা বলছি না, মানে আমাকে তোমার কেমন লাগে, মানে আমাকে কি তুমি ভালোবাসতে পারবে? ধুর, কি বলো এসব? চলো তো। তোরা এখানে থাক, আমরা ওদিকে গিয়ে প্রেম করি। এটা তো বোকা, কিচ্ছু বোঝে না, বুঝিস না? স্যার ম্যাডাম আসলে সিগন্যাল দিস। আচ্ছা চলো। ওদের দিয়ে পড়াশোনা হবে না, শুধু প্রেমই হবে, বুঝছো? বাদ দাও, চলো আমরা গ্রুপ স্টাডি করি। ঠিকই বলেছো, চলো দেখি কালকের ক্লাসের কি পড়া হচ্ছে। তোমার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই। 3 দিন তোমাকে দেখি না, বুঝো তুমি? তো কি ভাবলে আমাকে নিয়ে? কি ভাববো বলো তো? তোমার আর আমার রিলেশন, এটা কখনো কি সম্ভব? কোথায় তুমি আকাশের চাঁদ
আর আমি মাটির ধুলো কণা। আমি গরিব মানুষের ছেলে। আমার মুখে ভালোবাসার নাম মানায় না। হয়তো ক্ষণিকের আবেগে আমাকে তোমার ভালো লাগছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা নয়। একটা দমকা ঝড়েই সব ভালোবাসা শেষ হয়ে যাবে। আর আমি এমন কাউকে ভালোবাসতে চাই না যাকে ভালোবেসে আমার কষ্ট পেতে হয়, যাকে ভালোবেসে হারাতে হয়। আমি এমন কাউকে ভালোবাসতে চাই যাকে ভালোবেসে সারা জীবন তার সঙ্গে থাকতে চাই। তোমার আর আমার ভালোবাসা কোনোদিনই সম্ভব না। তুমি সুন্দর, তোমাকে যে কোনো ছেলে ভালোবাসতে চাইবে, কিন্তু আমি গরিব, খুবই গরিব। দেখো, আমার পড়াশোনা আমার বাবা খুব কষ্ট চালায়। আমি তোমাকে ভালোবেসে কাঁদতে চাই না। আমি এমন কাউকে ভালোবাসতে চাই যে সারা জীবন আমাকে ভালোবাসবে, কিন্তু তোমাকে ভালোবেসে আমি সারা জীবন কাঁদতে চাই না। ইতি, আই এম সো সরি। দেখো তো এখন আকাশ মাঝে কোনো ব্যবধান আছে কিনা, ধনী গরিবের কোনো ব্যবধান আছে কিনা। এতক্ষণ সময় লাগে? আরে কাল রাতে ফোনে কি হয়েছিল? আমি সারা রাত তোমাকে ফোনে পাইনি, ইভেন সারা সকাল তোমার ফোনে ফোন করেছি, তাও তোমার ফোন বন্ধ। শেষমেশ এই দুপুরের পরে তোমার ফোনটা খুলেছে। কি সমস্যা? স্যার, আপনি এবার আমার কথাটা তো শুনেন, আমাকে কথা তো বলতে দেন। কাল রাত থেকে আমার ফোন বন্ধ, হঠাৎ করে কালকে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। একবার চার্জ নিচ্ছে, একবার নিচ্ছে না। এখন আমি কি করে তোমার সাথে কন্টাক্ট করবো তুমিই বলো। এই আমার বাবুটা, উফ উফ। দাঁড়াও, গিফট আইফোন পছন্দ হচ্ছে? যদিও এটা সেকেন্ড হ্যান্ড, তারপরও খুব ভালো। আমি কন্ডিশন দেখে কিনেছি। আসলে আমার হাতে তো এই মুহূর্তে ফার্স্ট হ্যান্ড কেনার মতো টাকা নেই। তোমার না আইফোন খুব পছন্দ, তাই এটা তোমাকে কিনে দিলাম। সবই ঠিক আছে, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? আসলে এই মাসের খরচ আর সেমিস্টার ফি বাঁচিয়ে এটা তোমার জন্য কিনেছি। তাহলে আপনি সারা মাসে কিভাবে চলবেন? প্রবলেম নাই। আরে সেমিস্টার ফি খরচ করেছি তা কি হয়েছে? তোমাকে একটা কথা বলা হয়নি, আমি এই মাসে একটা রেস্টুরেন্টে জব নিয়েছি। এটা পার্ট টাইম জব, সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টটা ওপেন হয়। কোনো সমস্যা নেই, আমি সন্ধ্যার পরে রেস্টুরেন্টে যাব, রাত 10টা 11টা এই পর্যন্ত আমার কলেজ, কোচিং এন্ড পড়াশোনার কোনো প্রবলেম হবে না, এবং টাকা চলে আসবে। ইউ ডোন্ট ওয়ারি। ওকে বাবু, আসলে আমার কাছে তো ফোন নাই, আমার বাসা থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন না। আর আমি তো বলেও আসিনি, আমার না আজকে একটু যেতে হবে। আমি রাতে তোমার সাথে কথা বলি। বাবু, আমার বাসা থেকে একটা কল আসছে, আমি একটু পিক করি। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসায়। আমি সারা রাত তোমাকে কল করেছি, তোমার ফোন ওয়েটিং এ ছিল। আরে আর বলো না, আপু দুলাভাই ঝগড়া করছে, কাল সারা রাত আপু আমার ফোন থেকে কথা বলেছে, এই জন্যই তুমি ওয়েটিং পেয়েছো। আর আমি কার সাথে কথা বলবো বলো? আমার কি তুমি ছাড়া আর কেউ আছে বলো? আমি কথা বলে তো শুধু তোমার সাথেই বলি। আমি তোমাকে খুব মিস করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপু আসছি। আপু ডাকছে, আমি এখন রাখি, আমি পরে তোমাকে কল দিব। এটা তোমার বাসা? আর এটা তোমার আপু? তোমার ফোন সারা রাত ওয়েটিং এ ছিল, তাতে আমি কষ্ট পাইনি।
তুমি তো জানতে যে আমার বাবা গরিব, আমি গরিবের ছেলে। আমি তো চাইনি তোমাকে ভালোবাসতে, আমি চাইনি তোমার সাথে সম্পর্কে যেতে। তুমি এসেছিলে আমার সাথে, তাহলে এখন কেন এই দৃশ্য আমাকে দেখতে হলো? আমার অপরাধ কি ছিল? আমি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, চাইনি তো, একবারের জন্য চাইনি আমি তোমাকে ভালোবাসতে। আমি বুঝতে পেরেছি ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। রিয়ান, আমার কথাটা শোন। চুপ! আমি থার্ড পার্সনের কোনো কথা শুনতে চাই না। এখানে ওর আর আমার কথা হচ্ছে, তুই এর ভিতর কোনো কথা বলবি না, একদম চুপ। আমি সব ভুলে যাব, আমি সব কিছু ভুলে যাব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি সবকিছু, সরি, তুমি সবকিছু বাদ দিয়ে দাও। আই প্রমিস, আমি সবকিছু ভুলে যাব। আমি সত্যি সবকিছু ভুলে যাব। আমরা আবার আবার নতুন করে শুরু করব। তারপরও তুমি, এ তোমাকে ভুলভাল বুঝিয়ে এখানে এনেছে, তাই না? আমি এখনই দেখছি। তোর সাহস কি করে হয় তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? তোর মতো ছোট লোক, তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে রিলেশনে গিয়েছিলাম। আর জেনে রাখ, আমি তোকে আর ভালোবাসি না। ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওর সাথে, এখন থেকে আমি ওর সাথেই থাকবো। তুই আমাদের মধ্যে আসবি না। কেমন আছো রিয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? এই যে যেমন দেখছো তেমনই আছি। মাত্র কয়েক বছরের ভিতর তোমার এত পরিবর্তন, আমি তো ভাবতেই পারছি না। সেই তুমি আর এই তুমি কোনোভাবেই মিলাতে পারছি না। ওই সময় শখের বশে নেশা করতে গিয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ি। ওইখান থেকে আমার পরিচয় হয় রকির সাথে। রকিকে ভালোবেসে বিয়ে করি। রকি আমার বাবার থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল। এক পর্যায়ে যখন আমার বাবা টাকা দিতে না পারে, ও আমাকে অনেক মারধর করে। তারপর আমি আর সহ্য করতে না পেরে ওকে ডিভোর্স দিয়ে দিই। এখন এই তো চলছে আমার একাকিত্ব জীবন, এমনই আছি। অনেকগুলো বছর পার হয়ে গেছে, আমি তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসতাম। সেদিনের পর থেকে আমি আমার জীবন পাল্টে ফেলেছি, বেছে নিয়েছি অন্য পথ। তখন অনেক অসুবিধায় ছিলাম, কাছে টাকা ছিল না, বাবার টাকায় পড়াশোনা, তারপর ছোটখাটো কাজ, কোনো না কোনো ভাবে জীবনকে চালিয়ে নিয়েছি। কিন্তু তুমি না থাকার ব্যথাটা আমাকে পাথর করে দিয়েছে। হয়তো জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি তোমাকে খুব বেশি মিস করি। আমি কখনো আশা করিনি তুমি এই অবস্থায় থাকবে। হয়তো আমি তোমার পরে রাগ করেছিলাম, কিন্তু মন থেকে তো ভালোবাসতাম। আমি কখনো তোমার জন্য এমন দোয়া করিনি। বিলিভ করো, আমি সবসময় চেয়েছি তুমি যেখানে থাকো সুখে থাকো, ভালো থাকো। আসলে তখনকার যে উদ্দীপনা, যে ভালোবাসার প্রয়াস অনেকটা অন্যরকম ছিল। আমি এখন ভাবি আর নিজেকেই কোশ্চেন করি, আমি তোমাকে কেন এত বেশি ভালোবেসেছিলাম। হয়তো বয়সের তারতম্য পরিবর্তনের কারণে আজকে এই অবস্থান আমাদের। কিন্তু বিশ্বাস করো, 1 মিনিটের জন্য আমি তোমাকে ভুলিনি। হয়তো জীবন দুদিকে চলে গেছে, তোমাকে হয়তোবা আগের মতো করে নিজের করে ভাবতে পারি না, কিন্তু মন থেকে সেই ভালোবাসাটা এখনো আছে। বাই দ্য ওয়ে, তুমি এখানে কোথায় এসেছিলে? গিয়েছিলাম এক আপুর বাসায়, সেখান থেকেই বাসায় ফিরছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি এখানেই জব করি, আমি এখানকার এডিশনাল স্টাফ। বাবা মার কাছে যাচ্ছি গ্রামে, অনেকদিন বাসায় যাওয়া হয় না। তোমাকে দেখে আমার অনেক খারাপ লাগলো, কখনো স্বপ্নেও ভাবিনি তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে। ভালো থেকো।